কেন, কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান পঙ্গু বানিয়ে? ভাইরা, এর কারণটা হলো পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। এখন আপনি এই প্রশ্নটা করেছেন যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে আর কেউ গরিব, কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে। এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদেরও সমস্যায় ফেলে। আর এ কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটা দর্শনের কথা, ওটা হলো সংস্কারা, জন্ম আর পুনর্জন্মের চক্র। যদি আপনি বেদ পড়েন, আমি সব ধর্মগ্রন্থ পড়েছি, বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পরবর্তী জীবন। এমনকি পুরানো মৃত্যুর পরের জীবনের কথা বলা হয়েছে, তবে সেটা বেদের মতো না যে জন্ম তারপর মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, এমন কোন চক্র নেই। কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হলো কর্ম। প্রত্যেক কর্মই আবার নির্ভর করে ধর্মের উপর, এর একটা অ্যাকশন আছে, রিয়াকশন আছে। আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো কোনো অন্যায় করেছিল, তাই এই জন্মে তারা পঙ্গু হয়ে জন্ম নিয়েছে। যদিও এই কথা বেদের কোনো অনুচ্ছেদে নেই। বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ, আর বেদে এই সম্পর্কে আপনি কিছুই পাবেন না। সেখানে পাবেন শুধু পুনর্জন্ম, যার অর্থ পরবর্তী জীবন। খ্রিস্টানরা এটা বিশ্বাস করে, এমনকি মুসলমানরাও এটা বিশ্বাস করে, কারণ তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন কিছু মানুষ কঠিন অসুখ নিয়ে জন্মায়। হিন্দু দার্শনিকরা যুক্তি দেখায় যে মানুষ মারা যায়, তারপর রূপ পরিবর্তন করে। যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন, তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন। তারা আরো বলছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে, তাহলে সে উঁচু জাতে জন্মাবে, আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ। এই